এ যেন নির্বাচনের আগে আর এক নির্বাচন। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ যে বিজেপি হতে চলেছে, এটা বলার জন্য পুরস্কার নেই, থাকার কথাও নয়। কোটি টাকার প্রশ্ন হলো এই যে, কার নেতৃত্বে আগামী বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে লড়বে বিজেপি। হেঁয়ালি না করে খোলসা করা যাক ব্যাপারটা। রাজ্য বিজেপিকে এখন বেছে নিতে হবে নতুন রাজ্য সভাপতি। বিজেপির অন্দরের নীতি অনুযায়ী সরে যেতে হবে বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারকে। কেন? কারণ বিজেপির নিয়মে আছে এক ব্যক্তি এক পদ। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ইতিমধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, তাই তাঁর আর পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদে থেকে যাওয়া হবে না। এখন যত দ্রুত সম্ভব নতুন সভাপতি বেছে নিতে হবে বিজেপিকে। কারণ হিসেবে বিজেপি নেতাদের একাংশই বলছে, 2026 সালের বিধানসভা নির্বাচনে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হলে নতুন সভাপতির হাতে কিছুটা সময় দিতে হবে, যাতে করে তিনি নিজের দল গুছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরিয়ে বাংলায় গেরুয়া শিবিরের পতাকা তুলে ধরতে পারেন। প্রশ্ন হলো, কে হতে পারেন নতুন সভাপতি? স্বাভাবিকভাবেই সবার আগে এসে পড়েছে শুভেন্দু অধিকারীর নাম। সম্প্রতি বাংলায় বিজেপির যত মুভমেন্ট হয়েছে তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুভেন্দুই। 2021 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত হারিয়েছেন শুভেন্দু। শুধু তাই নয়, রাজ্যে সম্প্রতি বিজেপির জনপ্রিয়তম নাম শুভেন্দু। টিম গেরুয়ার যত মুভমেন্ট তাতে সামনে থেকে পতাকা বইছেন শুভেন্দুই। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে তাঁর স্লোগান দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ এখন বিজেপির প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার। এখানেই শেষ নয়, বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায়ও মনে করেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি হওয়ার জন্য শুভেন্দুই যোগ্যতম। তাঁর গ্রহণযোগ্যতা, প্রতিবাদের ধরন সবই বিজেপি সদস্য সমর্থকদের কাছে খুবই জনপ্রিয়। আলোচনায় থাকবে বিজেপিরই এক প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম। তবে লোকসভা নির্বাচনে হেরেছেন তিনি। বর্তমান সময়ে শুভেন্দুর থেকে দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে পড়েছেন দিলীপ। হালকাভাবে উঠে আসছে শ্রমিক ভট্টাচার্যের নাম। সুবক্তা তিনি, তথ্য নির্ভর, যুক্তি নির্ভর কথা বলেন। তবে জনগণের নেতা হিসেবে শুভেন্দুর সঙ্গে দৌড়ে শ্রমিক এঁটে উঠবেন না বলে খোদ বিজেপি শিবিরেরই দাবি। এত কিছুর পরেও শুভেন্দুর পথ একেবারে পরিষ্কার বলা যাবে না। চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে দূরত্ব একটা থেকেই যাচ্ছে। সেই শূন্যস্থানে উঠে আসছে একটা চমক। সেই চমকের নাম অগ্নিমিত্রা পল। সম্প্রতি বিজেপির এই নেত্রী দলে খুবই জনপ্রিয়। তার চাঁচা ছোলা বক্তব্য রীতিমতো সুপারহিট। বিরোধী আরও স্পষ্ট করে বললে, তৃণমূলকে অগ্নিমিত্রা আক্রমণ করছেন একেবারে পাক্কা রাজনীতিবিদদের মতো। কে বলবে কবছর আগে স্রেফ একজন ফ্যাশন ডিজাইনার হিসেবেই তাকে চিনতেন সবাই। বক্তব্য পেশ করায় বেশ সাবলীল অগ্নিমিত্রা। তার চেয়েও বড় কথা, অগ্নিমিত্রাকে রাজ্য সভাপতি করতে কাঁটা দিয়ে কাঁটা তোলার প্রবাদ আওড়াচ্ছেন রাজ্য বিজেপির একটা বড় অংশ। বলা হচ্ছে, মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সামনে লড়াইয়ের জন্য বিজেপির বাজি যদি কোনো মহিলা হন, তাহলে টক্কর শেয়ানে শেয়ানে হবে, পাবলিক সাপোর্টও ভালো পাওয়া যাবে। বল এখন বিজেপির শীর্ষ নেতৃত্বের কোর্টে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে কিন্তু হট ফেভারিট শুভেন্দুকে চ্যালেঞ্জ জানাচ্ছেন অগ্নিমিত্রা।